এবং কতটুকু জানতে পারছেন? সেলিম ভাই, আপনি আমাদের এখানে কি ধারণা করছেন? ধন্যবাদ আলামিন ভাই। আমি আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টারে বিগত 6 মাস পূর্বে আসছিলাম। আমি আরো বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওইখানের আর এইখানের দেখলাম যে আসলে কতটুকু সেবার মান পার্থক্য আছে। দেখলাম যে আরএস ট্রেনিং সেন্টার অনেক ভালো, এবং আমি ভাবলাম ওনারা এত সেবা সার্ভিস কিভাবে দিবে সম্ভব। অন্য যেখানে ড্রাইভিং সেন্টার গুলো এত ভালো সেবা দিতে পারতেছে না, ওনারা আবার টাকাও বেশি না। অন্যান্য আপনারা জানেন বিআরটি তে আপনার 8,000 9,000 বা টাকা পর্যন্ত নেয়। এখানে যে এটার কর্ণধার ইব্রাহিম ভাই, ওনার কাছে যদি কেউ আইসা বলে দি ভাই আমার একটু ফিনান্সিয়াল সমস্যা আছে, উনি কনসিডার করে, অনেক ভালো মনের মানুষ। তো ওই দিক থেকে আরএস ট্রেনিং সেন্টার আমি যেরকম বলছিল যে আমি দেখি কাজের ক্ষেত্রে কেমন, দেখে দিয়ে আমার এক্সপেকটেশন যে হাই ছিল এর চেয়ে বেশি ওনারা সার্ভিস প্রোভাইড করতেছে। এবং আসলে স্টুডেন্টদের সবসময় ওনারা স্টুডেন্টদের নিয়ে চিন্তা করে, ওনাদের নিয়ে চিন্তা করে না। যদি কোনো স্টুডেন্ট সময় দেয় 8টা বাজে, যদি বলে দি ভাই আমি 8টা বাজে আসতে পারবো না, 10টা বাজে আসবো, অসুবিধা নেই, আপনি আসেন, আপনার সুবিধা। ওনারা স্টুডেন্ট বান্ধব আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টার। ওনারা স্টুডেন্টদের কিভাবে উন্নত করা যায় ড্রাইভিং, এবং অনেকে এখানে শিখে বিদেশে যাবে, যাতে ওনাদের মান অক্ষুণ্ণ রাখা যায়, ওই চেষ্টাটা করতেছে। আর বিশেষ করে আলামিন ভাই এখানে আমার ট্রেনার আলামিন ভাই যে পরিমাণে ডেডিকেট এবং সিনসিয়ার ভাবে আমাকে শিখায়, এবং ভুল হইলে তাৎক্ষণিক আমাকে বলে দি ভাই আপনার এটা ভুল হয়েছে, এটাই হয়েছে। এই জন্য আমি তো প্রথম যখন আসছিলাম ট্রেনিং এখানে ড্রাইভিং, আমি স্টারিং হুইল এটা ধরতেই পারতাম না, ভয় পাইতাম দি কি নাকি। আলামিন ভাই এবং ইব্রাহিম ভাই সবসময় বলতো দি ভাই এটা কিছুই না, আপনি আমাদের উপরে আস্থা রাখেন, দেখেন আপনি শিখতে পারবেন। এবং প্রথম দিনই আলামিন ভাই আমাকে বলে চাবি দিয়ে চালান। আমি বলি দি না ভাই আমি পারবো না। কার আপনি পারবেন দেখেন, এবং আমাকে সে অল্প কিছু ধারণা দিল। দেওয়ার পরে দেখলাম যে আর এত সহজ। এই জন্য বলে দিয়ে যদি টিচার ভালো হয় তাহলে যদি ভালো কৌশলে শিখাইতে পারে তাহলে স্টুডেন্টরা খুব সহজে এটা করতে পারবে। এইখানে আলামিন ভাই আমাকে খুবই ভালো এবং শৃঙ্খল ভাবে আমাকে শিখাইছে। এই জন্য আলামিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এবং ইব্রাহিম ভাই খুবই ভালো মানের, এবং বলতে কি আমি ওনাকে অনেকদিন দিয়ে চিনি তাও না, যতদিন কথা হয়েছে এতদিন আমি বুঝতে পারছি যে উনি অনেক ভালো লোক আমার কাছে। এবং আপনার কাছে কেমন সেটা আমি বলতে পারবো না। তাই আমরা এই যে এতদিন 5 দিন ধরে আমাদের ক্লাস হচ্ছে, এখন এই ক্লাসের মধ্যে আমরা কতটুকু শিখতে পারছি, এখন আমরা রাস্তায় চলবো, চলার ক্ষেত্রে দেখবো আসলে কি আমরা কি ভালো মতন আরো পূর্ণপূর্ণ শিখতে পারছি না, নতুন এক এক দিনে এক এক কিছু শিখতে পারছি কিনা, এগুলোর আমরা আজকে কি চালাবো, চালায় আমরা শিখবো কথায় কাজে মিল আছে কিনা, কথায় কাজে মিল আছে কিনা এটা আমরা আবার প্রমাণ করবো। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন কি সামনের দিকে চলবো। জি। আমাদের বৃষ্টির সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাস্তায় যে পানিগুলো আসবে এটা একটু নিচে দিতে হবে, নিচে দিয়ে আবার রাস্তার যে পানিগুলো আছে এই পানিগুলোকে বাইরের যে লোকগুলো আছে ওনাদের গায়ে যাবে না। এই জিনিসটা আমরা কি বৃষ্টির সময় এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে ভাই? জি জি। কারণ এখন মনে করেন একটা লোক তার অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছে, এখন আমরা কি করছি গাড়ি জোরে চালাচ্ছি, সেজন্য পানিটা নিয়ে আমরা কিছু খেয়াল করলাম না, সেজন্য পানিটা কি হলো ওনার গায়ে গেল, অন্যজনের যাতে সমস্যা না হয়। এখন দেখতেছি সেজন্য ওনার গায়ে যদি চলে যায় তখন ওনার কি অফিস মিস, উনি ওই অবস্থায় ওনার অফিসে যেতে পারবে না।